আমড়া মাখা করার জন্য প্রথমে মাঝারি সাইজের 4টা আমড়া নিলাম। এবার আমড়াগুলোকে খোসা ছাড়িয়ে নিব। আমড়াগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণ জল দিয়ে আমড়াগুলো ধুয়ে নিতে হবে। আমড়াগুলো ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিলাম। ভালোভাবে ধুয়ে নিলে এতে যে আঠার গন্ধ থাকে সে আঠার গন্ধটা বেরিয়ে যায়। আপনারা সবাই আমার মতন এভাবে ধুয়ে নেবেন। আমড়াগুলো ভালোভাবে ধোয়ার পর আমড়াগুলো কেটে নিব। ছোট ছোট করে পিস পিস করতে হবে। ছোট ছোট করে কেটে নিলে আমরা খেতে ভালো লাগবে এবং মশলা ভালোভাবে আমড়ার ভিতর ঢুকবে। এভাবে আস্তে আস্তে কেটে নেবে। দেখো আমড়ার পিসগুলো কত ছোট ছোট হচ্ছে, এভাবে পাতলা পাতলা করে কাটতে হবে। আমড়াগুলো ছোট ছোট করে কেটে নিলাম, পাতলা পাতলা করে। এবার দেখাবো আমড়া মাখা করার জন্য কি কি উপকরণ লাগবে। আমড়া মাখা করার জন্য 4টা ঝাল রেখেছি। এরপর 1 চামচ পরিমাণ সরিষা বাটা, সামান্য পরিমাণ হলুদ, পরিমাণ মতো লবণ আর 1 চামচ সরিষার তেল। ঝালগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে। এভাবে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। ঝালগুলো ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমড়া মাখা করার জন্য প্রথমে 1 চামচ লবণ দিলাম। এরপর ঝালগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদ দিতে পারেন কালারের জন্য, অনেকে দেয় অনেকে দেয় না। এবার অল্প পরিমাণ সরিষার তেল, বেটে রাখা সরিষা। এবার আমড়াগুলো ভালো করে মাখাতে হবে। আমড়া মাখা হয়ে গেছে। দেখুন আমড়ার খুব সুন্দর একটা কালার এসেছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। এবার খাবার জন্য পরিবেশন করব। এই হলো আমার আমড়া মাখা। এভাবে আমি আমার আমড়া মাখা পরিবেশন করলাম। এখন কত সুন্দর হয়েছে আমড়া মাখা, কালারটা দেখলেই জিভে জল চলে আসে। প্লিজ আপনারা সবাই একবার করে ট্রাই করে দেখবেন। এটা গরম শীত বর্ষা যে কোনো সিজনেই খেতে ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।